সম্পর্কে যে হাদিসের পাঠ তুলে ধরেছিলাম রাসূলের মিলাদ সৃষ্টি সম্পর্কে হযরত বর্ণনা করেছেন। ইমাম আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে হযরত জাবেরের হাদিস যেখানে বর্ণিত হয়েছিল যে আল্লাহ রাসূল বলছেন, হে জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার হাবিবের নূর নূরা নাবিকা মিন নূরিহি আল্লাহ আসিয়া সমস্ত বস্তুর পূর্বে আল্লাহ পাক তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই হাদিসের পাঠ আমরা পড়ি, তারাও তো পড়ে, ঠিক কিনা ধরে বলেন? আপনারা যে প্রশ্ন করে বলুন হাদিস তো আপনারা পড়েন, তারাও পড়েন, তো তারা কেন এই বিষয়ে একটু তুলে ধরে আমার আলোচনায় যাওয়া। তাহলে এই ব্যক্তির অবস্থান, সেই বইটির কথা যেটুকু বলেছিলাম, এই বইয়ের ভিতরে ওই হাদিস সম্পর্কে তারা কি লিখেছেন দেখ। বইয়ের 98 পৃষ্ঠায় বিভ্রান্তি দুই কারণ এইখানে হাদিসটা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সই সাব্যস্ত করার জন্য কেউ কেউ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পেশ করে থাকে, যা ইমাম আব্দুর রাজ্জাক তার নিজ সনদে হযরত জাবের হতে বর্ণনা করেন। এই জাবের ক্বালা সাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আওয়ালে সাইয়্যিদ আনাকাহুল্লাহ ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ ক্বালা সাদাকা কাফা কিয়া নূরা নাবিকা মিন নূরিহি। এই হাদিসটা তারা উল্লেখ করেছেন। উল্লেখ করে তারা সমাধান দিচ্ছেন। এক নম্বর, হাদিসটির সনদ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি যে সনদটি কেমন। তাছাড়া ইমাম আব্দুর রাজ্জাক শিয়াপন্থী, যে আব্দুর রাজ্জাক তিনি শিয়া ছিলেন। আচ্ছা, অনেক বিষয়ে তিনি ছিলেন স্বতন্ত্র, তার অবলম্বনকারী কেউ নেই। আপনাদের হুফাজ প্রথম 33 পৃষ্ঠার আওতায়। তাই এখানে হাদিসটা তারা বললেন সনদ জানা যায় না, পরিপক্ক নাই। তারপরে হাদিসটাতে বর্ণনা করেছেন তারা হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহু মা খালাকাল্লাহু কালামা, যে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই হাদিস উল্লেখ করে তারা দেখছেন বিশুদ্ধ তাওয়াক্কুল কালাম, অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটা যে রাসূলের নূর প্রথম সৃষ্টি যখন কিছুই ছিল না, ওই রিওয়ায়াতটা এই বিশুদ্ধ হাদিস, এটা আল্লাহু মা খালাকাল্লাহু কালামা, প্রথম সৃষ্টি করেছেন এর ফেরা এই বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রতীয়মান হয় যে সব কিছুর পূর্বে আল্লাহ তাআলা বাক্য নির্ধারণী কলম সৃষ্টি করে।
তাদের দাবি হলো এই উপরোক্ত হাদিসটা উল্লেখ করে তারা দাবি করছেন যে বিশুদ্ধ বর্ণনার দ্বারা প্রতীয়মান হয় সব কিছুর পূর্বে আল্লাহ বাক্য নির্ধারণে কলম সৃষ্টি করেন। বিশুদ্ধ বর্ণনায় কলম সৃষ্টি সর্বপ্রথম হওয়াটা যখন প্রমাণিত, তাই অযথা তাকে আওয়ালে হাকিকির স্থলে আওয়ালে এজাফি সাব্যস্ত করা শ্রুতিযোগ্য নয়। অর্থাৎ যখন বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত কলমটা প্রথম সৃষ্টি, সুতরাং এটাই হবে আওয়ালে হাকিকি মানে প্রকৃত প্রথম সৃষ্টি। এর স্থলে আওয়ালে এজাফি বলার সুযোগ নেই। আওয়ালে এজাফি কি আমি আলোচনা মধ্যে তুলে ধরতেছি, এরকম মনে রাখেন আপনারা। তাহলে কি বোঝা গেল? তারা ভাবি জাবের রাদিয়াল্লাহু হাদিসটার সনদ জানা নাই, আর যে বর্ণনা করেছেন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিয়া ছিলেন। আচ্ছা, এই জন্য হাদিসটা গ্রহণ করা যায় না। তারপরে দিলেন কলমের হাদিসটা হলো বিশুদ্ধ। আল্লাহ রাসূল বলেন প্রথম কলম সৃষ্টি করছে, এটাই প্রথম সৃষ্টি করা হয়েছে, এটাই আওয়ালে হাকিকি মানে প্রকৃত প্রথম সৃষ্টি, তারপর সব সৃষ্টি। এটা হলো তাদের দাবি। তাদের কিতাবে 58 এবং 99 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো রয়েছে। আচ্ছা, তাদের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনছেন তো? আসেন এই কথা। তাদের সাইকেল হাদিস যতটুকু তার কথা বলেছিলাম, এই সাইকেল হাদিস তাদের সেই কিতাব ওখানে তর্জমা একদম এখানে তাদের সাইকেল হাদিস লিখতেছেন 2 পৃষ্ঠার মধ্যে তারপর প্রথম সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা? সর্বপ্রথম সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আছে। সেখানে লিখতেছেন একটি হাদিস যে প্রত্যেক নাজাত মাফিয়া পারাতুল আন পুরা মা তা পারাতুল মাফা। আল্লাহ বলেন আমি আমার সত্তা তথা ছিলাম, আমার ইচ্ছা হলো আমাকে জানা, আমাকে প্রকাশ করা। সেজন্য আমি আমাকে আপনার সৃষ্টি করতাম, আমাকে প্রকাশ করা, আমাকে হাসতে থেকে তিনি দেখতেছেন নিজেকে জানানো, নিজের গোলামি করানো। আল্লাহ তাআলার ইচ্ছার বাস্তবায়নে জগৎ সৃষ্টির শুভ প্রারম্ভেই আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি মূল নূরকে বলেন সুবহানাল্লাহ। এই নূরকে পরিভাষায় বলা হয় হাকিকতে মুহাম্মাদিয়া। এখন তাদের সাইকেল হাদিস আজিজুল হক সাহেব তিনি বললেন তারপর প্রথম সৃষ্টি রাসূলের নূর আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আল্লাহ তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি করেছেন, সেটা হলো হাকিকতে মুহাম্মাদিয়া। তারপরে দেখতেছেন এই হাকিকতে মুহাম্মাদিয়াই হইল নেকের সৃষ্টি, জগতের সর্বপ্রথম সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। তবে বিবৃতির অবসানের মধ্যে তারা লিখলেন রাসূল প্রথম সৃষ্টি না, প্রথম সৃষ্টি কলম। ওই হাদিসটার কোনো ভিত্তি নাই, জাবের হাদিসটার কোনো ভিত্তি নাই। এখন তাদের সাইকুল হাদিস, যাকে তারা সাইকুল হাদিস উপাধি দিয়েছে, যে সাইকুল হাদিস আপনার বুখারী শরীফের মধ্যে লিখতেছেন এই হাকিকতে মুহাম্মাদিয়াই হইল নেকের সৃষ্টি, জগতের সর্বপ্রথম সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। এখন তার কথা মানব, তাদের সাইকুল হাদিসের কথা না, তাদের গ্রন্থ ব্যাখ্যা। তারপর লিখতেছেন লৌহ কলম বেহেশত পর্যন্ত আসমান পর্যন্ত চন্দ্র সূর্য ফেরেশতা এবং মানব দানব সব কিছু হাকিকতে মুহাম্মদকে আগ্রহে মুহাম্মদকে পরে সৃষ্টি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের সাইকুল হাদিস দেখলেন লৌহ কলম, কলমের কথা আছে এখানে। লৌহ কলম বেহেশত
আসমান জমি সবই রাগিয়ত মোহাম্মদীয় বা নূরে মোহাম্মদিয়ার পরে সৃষ্টি। আর তারা দাবি করল বিভ্রান্তির অবসানের মধ্যে যে কলম হইল প্রথম, কলম হইল প্রথম সৃষ্টি। এইটাই হলো আমাদের হাকিকি, মানে পরিচিত প্রথম সৃষ্টি কলম, রাসূলের নূর প্রথম সৃষ্টি না। তাহলে তাদের কথা হলো এই, তাদের সাইকুল হাদিসের কথা হলো বিপরীত। তার কথা মানবো সাইকুল হাদিস জাতির ইমাম, ইমাম বলছে রাসূলের নূর মুহাম্মদী, রাসূলের নূর প্রথম সৃষ্টি, তারপরে লৌহ কলম আসমান জমিন সব সৃষ্টি রাসূল আগে বলেন না। তাদের গুরুর বিরুদ্ধে তারা লিখছে, আমাদের বিরুদ্ধে ঠিক কিন্তু। তারপরে এই হাদিসটাকে তারা ভিত্তিহীন করতেছে, তাদের হাদিস সেই সাইকুল হাদিস লিখতেছে। দেখেন এই তথ্য তার কথাটা ফুসফুসের উপরে বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসে উল্লেখ রহিয়াছে। সেই হাদিসটা তিনি বর্ণনা করলেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ قال قلت يا رسول الله بأبي أنت أمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نورا نبيك من نوره বলেন না সুবহানাল্লাহ। যে হাদিসটা তারা ভিত্তিহীন করে উড়াইয়া দিল, সেই হাদিসটি তাদের সাইকুল হাদিস বলে দিচ্ছে রাসূলের নূর প্রথম সৃষ্টি, তারপরে লৌহ কলম। সেই হাদিসটা তিনি বলেন আলাম ইয়াকুম ফি যালিকা ওয়াক্ত, ওই সময় রাসূলের নূর প্রথম সৃষ্টি হয়, ওই সময় ছিল না লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, আলা শামসু ওয়া কামার, চন্দ্র সূর্য, জিন ইনসান কিছুই ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের সাইকুল হাদিস এই হাদিসটা বর্ণনা করলেন, যদি হাদিসটা ভিত্তিহীন হয় তো তাদের সাইকুল হাদিস কি ভিত্তিহীন হাদিস বর্ণনা করেছে? তাহলে তাদের সাইকুল হাদিসের কাজ করতে খবর দেওয়া দরকার। তাদের হাদিসের ভিত্তি আছে, তাদের সাইকুল হাদিস বললেন এই কথা, তারপর লিখতেছেন 5 পৃষ্ঠায় রাসূলের তত্ত্বই সব আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নিখিল সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকাশ সাধনকে লিখতেছেন। সৃষ্টির জগৎ, সৃষ্টির মূল উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সত্তা সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা তাহার প্রদর্শনীর জন্য উল্লেখিত দ্বারা পরম্পরায় ইহজগৎ পরজগৎ সহ কোন মাখলুকাত তথা অসংখ্য অগণিত চিজ বস্তু সৃষ্টি করিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মূল সত্তা সৃষ্টি করে রাসূলের এই যে রাসূলকে প্রদর্শনী করার জন্য, রাসূলকে দেখানোর জন্য আল্লাহ পাক ইহজগৎ পরজগৎ সহ মূল মাখলুকাত সব সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলেন এই তথ্যটি তিনি নিম্নে বর্ণিত হাদিস দ্বয়ে উল্লেখ রহিয়াছে। দুইটা হাদিস তিনি সামনে উল্লেখ করলেন। এক নম্বর হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহু ইলা ঈসা, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করলেন, আমিন বি মুহাম্মাদিন আমুর উম্মাতাকা আইয়ুমিন বিহি। ও আমার নবী ঈসা আলাইহিস সালাম, আপনি ঈমান আনেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আপনার উম্মতকে আদেশ করেন আমার সেই হাবিবের ঈমান আনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এবং শেষে বলেন ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম আলা জান্নাত ওয়ান নার। ও আমার নবী ঈসা আলাইহিস সালাম শুনেন, লাউলা মুহাম্মাদুন, যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির উদ্দেশ্য না হতো তাহলে আমি মা খালাকতু আদমা, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না, ওয়ালা জান্নাত, জান্নাত সৃষ্টি করতাম, ওয়ালা নার, জাহান্নাম সৃষ্টি করতাম না। দ্বিতীয় হাদিস বলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিস প্রথমে আবাদা জিবরিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনে অবতরণ করলেন। বাবা বলেন ইন্না রাব্বাকা ইয়াকুলু ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খালিলা ফাকাদ ইস্তাখাযতুকা হাবিবা। এই অর্থটা তিনি খুব সুন্দর বলছেন, তার ভাষাটা আমি পড়ি বাংলা। বলতেছেন আপনার প্রতিপালক সংবাদ পাঠাইয়াছেন ইয়া শব্দ যে ইব্রাহিম
দোস্ত বানাইয়াছিলেন, আমি তাহা গ্রহণ করিয়াছিলাম, কিন্তু আপনাকে সঙ্গে আমি দোস্ত বানাইয়াছি, বলেন না সুবহানাল্লাহ। হামলা খলিলের পার্থক্য চলে আসলো, বলছি ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দোস্ত বানাইছে, আমি গ্রহণ করছি, আর আমি স্বয়ং আপনাকে দোস্ত বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আমি হলাম মাসুক, আর আমি হলাম আপনার আশিক, আপনি আমার মাসুক, বলেন না সুবহানাল্লাহ। এই হলো হাবিবার খলিলের পার্থক্য। ইব্রাহিম আমাকে বন্ধু বানাইছে, আমি গ্রহণ করছি, আর খোদ আমি আল্লাহ আপনাকে বন্ধু বানাইলাম, বলেন না সুবহানাল্লাহ। আপনাকে হাবিব হিসেবে গ্রহণ করলাম, বলেন না সুবহানাল্লাহ। সুন্দর প্রার্থনা তিনি করেছেন। তারপরে বলতেছেন দেড় শব্দটা প্রশংসা করা লাগে, ঠিক কিনা ধরে। তারপরে তিনি লিখলেন মা খালাকু খালকান তামমালা ইমিতা, মা খালাকু খালকান আকরাম মালাইয়া মিতা, আমার হাবিব মা খালাকু খালকান, আমি আমার কোনো সৃষ্টি করি নাই, আকরাম মালাইয়া মিতাতে আমার নিকট আপনার থেকে বেশি সম্মানিত, বলেন না সুবহানাল্লাহ। ও খালাকু দুনিয়া আলাহা, আমি দুনিয়া এবং দুনিয়াবাসী সব সৃষ্টি করেছি, তাদেরকে তাদের নিকট প্রকাশ করার জন্য, আপনার সম্মান, আপনার মর্যাদা আমার কাছে কত নেব, আমি আপনাকে কত সম্মান প্রদর্শন করেছি, আমি কত নেব আপনাকে দৃষ্টান দিয়েছি, ভালোবেসেছি, সেই মর্যাদা দেখানোর জন্য আমি দুনিয়াবাসী সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাইকুল হাদিসের কথা সামনে তিনি হাদিস এনে দিলেন। তিনি বলছেন আল্লাহ রাসূলকে প্রদর্শন করানোর জন্য আল্লাহ পুরো কায়নাত সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভাই বলতেছেন আমার হাবিব আপনার মর্যাদা, আপনার শান আমার আল্লাহর নিকট কতটুকু, সেই মর্যাদা দেখানোর জন্য আমি দুনিয়াবাসী সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। বলেন সেটা হচ্ছে আল্লাহ লা ওয়াদাকা মা খালাকুদ দুনিয়া, ও আমার হাবিব আপনি যদি সৃষ্টি উদ্দেশ্য না হতেন তাহলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, বলেন না সুবহানাল্লাহ। তাই সাইকেলের দাবি করতে রাসূলের জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন, তিনি হাদিস দিয়ে প্রমাণ করে দিলেন, ঠিক কিনা ধরে বলেন। এখন তাদের এই বিভ্রান্তির অবসানে তারা বলতেছেন জাবেরের হাদিসের ভিত্তি নাই, এই হাদিসটা সঠিক নয়, আপনার দেখছিয়া তার আমি দিচ্ছি। তাহলে কলমের হাদিস এটা বিশুদ্ধ, এই কলমে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা হলো আমার হাদিস প্রথম সৃষ্টি আমার না। আচ্ছা দেখেন তবে আরেকজন গ্রুপ আশরাফ থানভী সাহেব একটা চমৎকার কিতাব লিখছেন, নাসরুদ্দিন ইবনে নবী হাবিব। নাসরুদ্দিন সেই কিতাবখানা তাদের অন্যতম মুরব্বী আশরাফ থানভী সাহেবের লিখিত কিতাব রাসূলের সিরাতের উপর তিনি লিখেছেন। সেই কিতাবের প্রথম ফসলের ভিতরে তিনি লিখলেন নূরে মুহাম্মদীকে বয়ান দিন। প্রথমে রাসূলের নূর মুবারকের বয়ান আনলেন, নূরে মুহাম্মদী। এখানে বলতেছেন সহিহ আয়াত প্রথম বর্ণনা রাসূলের নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তাদের হাকিকত যাকে আল্লাহ নাম দিয়েছেন হাকিম, হাকিম সেই আশরাফ আলী থানভী সাহেব তিনি জানা জানলেন आपको रमजान में अपने मस्तक अपने समझ के साथ अब साबिर इब्न अंसारी से रवायत किया है कि बाबा इमाम अब्दुल रमजान তিনি শিয়া সাহাবে হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ওই হাদিসটাই তিনি এখানে বর্ণনা করেছেন, যে হাদিসটা তারা বিকৃত করেছে, রাসূলের নূরকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, সেই হাদিসটা তিনি এখানে তর্জমা লিখেছেন। तो आपको একটু শুনাই দেই। मायने अर्ज किया मेरे माँ बाप आप पर पैदा हो उसको खबर दीजिए कि सब आशियाए से सब आशिया से पहले अल्लाह ताला ने कौन चीज पैदा की। आपने फरमाया है जावेद अल्लाह ताला ने तमाम आशिया से पहले तेरे नबी का नूर है, आपने नूर से पैदा किया। सुभान अल्लाह। তিনি তার ব্যাখ্যাও করেছেন আল্লাহ নূর থেকে। তিনি
নূরকে ভয়েছে আমরা তাই বলি আল্লাহর জাতি নূরে জুতি দিয়ে আল্লাহ পাক তার বন্ধুর নূর তৈরি করেছেন। তাদের হাকিম উমর তাই বললেন যে আপনি নূরকে ভয়েছে আল্লাহর নূরের ভয়েস দ্বারা আল্লাহ তার বন্ধুর নূর তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তা হাদিস তো তাদের হাকিমুল উম্মাহ সাহেব তার কিতাবে বর্ণনা করলেন, ঠিক কিনা ধরে বলেন। তা হাদিস যদি ভিত্তিহীন হয় তাহলে তাদের হাকিমুল উম্মাহ কেন বর্ণনা করে দলিল দিলেন রাসূলের নূর সম্পর্কে, ঠিক কিনা ধরে বলেন। তারপরে তিনি লিখলেন সেই নূর থেকে সব সৃষ্টি কেমন হইল তিনি হাদিসের শেষ অংশে তর্জমা করেন। उस नूर के चार हिस्से किए रसूल से नूर मोहम्मदी चार भाग করে এক হিस्सा से कलम पैदा किया रसूल नूर मोहम्मद एक অংশ দিয়ে সেই কলম তৈরি করা হলো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কলম আগে না নবী নূর আগে? তাহলে তাদের হাকিম উম্মাহ সাহেবের কিতাবে সেই হাদিস তিনি বলতেছেন রাসূলের নূরের এক অংশ দিয়ে কলম তৈরি করা হলো। তাহলে রাসূলের নূর আগে না কলম আগে? তাহলে তাদের কথা সঠিক না আমাদের কথা সঠিক? তাদের হাকিমুল উম্মাহ তো স্বীকার করে, ঠিক কিনা ধরে বলেন। তারপরে তিনি বলতেছেন ফায়দা দিয়ে লিখলেন इस हदीस से नूर मोहम्मदी का अव्वल खल्क होना भी अव्वल हकीकी साबित हुआ। ये हदीस दिया রাসূলের নূর যে আউয়াল হাকিকি তা প্রমাণিত, বলেন না সুবহানাল্লাহ। তারা বলল আউয়াল হাকিকি হলো কলম, প্রথম সৃষ্টি কলম। তাহলে আগে মোহাম্মদ বলতেছে হাদিস প্রমাণ করে রাসূলের নূর এইটাই হলো আউয়াল হাকিকি, এইটাই হলো প্রকৃত প্রথম সৃষ্টি। আল্লাহ কোন কিছু সৃষ্টি করার আগে একমাত্র তার হাবিবের নূর সৃষ্টি করেছে, এইটাই হলো প্রথম সৃষ্টি, বলেন না সুবহানাল্লাহ। তাদের আগে মোহাম্মদের কিতাব নসরুদ্দি তারপরে লিখতেছেন কেউনকে जिन जिन आशिया के नस्बत रवायत में अवलियत का हुजूर आया उन आशिया का नूर मोहम्मदी से मुताबिक होना इस हदीस से महसूस है। তিনি ফায়দা লিখতেছেন যে হাদিসে অন্য হাদিসে যে বস্তুর আউয়াল সৃষ্টির কথা আছে, যেমন কলম সৃষ্টি আউয়াল, এই আউয়াল সৃষ্টি এই হাদিসগুলো নূরে মুহাম্মদি से मुताबिक होना রাসূলের নূরে মুহাম্মদের পরে, বলেন না সুবহানাল্লাহ। ওই আউয়ালিয়ত ওইটা আউয়ালিয়ত ওইটা হলো কলম সৃষ্টি আগে না রাসূলের নূর আগে, সেটা প্রমাণ হলো তাদের সাইকুল হাদিসের কিতাব, তাদের হাকিম উম্মাহ আসলে তাদের কিতাব দিয়ে প্রমাণিত হয়ে গেল রাসূলের নূর প্রথম সৃষ্টি, ঠিক কিনা বলেন। কলম রাসূলের নূরের একটা অংশ পরে সৃষ্টি। এখন কলম আসেন হাদিসটি আমি তুলে ধরি। তাদের এই বিভ্রান্তির অবসানের তো আপনাদের বাবা আমার এই কিতাব, এটার জবাবে লেখা আমার এই কিতাবখানা আকায়দা আরবা, এখানে লেখা আছে এই বিভ্রান্ত অবসান শিশু করে কিতাবখানার জবাব, তাদের ওই অশোক হোসেনের লেখা, তাদের জবাবে এই কিতাবখানার লেখা। এখন ওখানে আমি অসংখ্য বর্ণনা দিয়েছি যে তাদের দাবির এটি কলম, রাসূলের কলম, রাসূলের যে হাদিসে কলম আগে না রাসূলের নূর আগে, তারা দাবি করল কলম সৃষ্টি আগে। এখন হযরতে মোল্লালিকে রাহমাতুল্লাহ তিনি তার কিতাবে বর্ণনা করেছেন আউয়াল হাকিকি ওয়া নূরে মুহাম্মদি আলামা মায়াকুহু বিল মাওরিদিল মাওরিদ। মেরকাতের প্রথম খণ্ড পৃষ্ঠা 166। মেরকাত আমার লাইব্রেরিতে সব কিতাব মজুদ। মেরকাতের প্রথম খণ্ড পৃষ্ঠা 166। আমার এই কিতাব আছে বলে মূল কিতাব আনি নাই, এখানে আবার দেওয়া যে সেখানে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন
আল আউয়াল হাকিকি প্রথম সৃষ্টি, পরিচিত প্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি, সেটা হলো রাসূলের নূর মোবারক। বলেন না সুবহানাল্লাহ। আলামা বায়ানতুহু ফি মাউলিদিল মাউলিদ, যেটা আমার কিতাব আল মাউলিদ লিল মাউলিদ গ্রন্থে উল্লেখ করেছি। এরপরে বলেন রুইয়া আন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা ওয়া আন্না আউয়ালা মা খালাকাল্লাহু ওয়া আন্না আউয়ালা মা খালাকাল্লাহু রুহি ওয়া আন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশা ইত্যাদি যা আছে আউয়ালিয়াতু মিন উমুরিল ইজাফিয়া, এগুলো উপরে ইজাফিয়া, এগুলো উপরে ইজাফিয়া, আউয়ালে ইজাফিয়া। ভাই আউয়ালু আন্না কুল্লা ওয়াহিদিন মিন্না কুতিবা খুলিকা কাবলা মা হুয়া মিন জিনসি আল কলম কাবলা আকলাম। আসেন মৌলানা রাহমাতুল্লাহ যেটা বলতেছেন যে যেই আউয়ালিয়া রাসূল নূর মুবারক ছাড়া যেগুলো ব্যাপারে মামলা আউয়াল প্রথম, এটা আউয়াল ইজাফি। এটা কেমন পরিচিত আউয়াল হাকিকি নয়, আউয়াল ইজাফি। এটি হলো যেমন কলম, যে কলমের কথা আমরা রাসূল প্রথম সৃষ্টি, হাদিস সহিহ ঠিক, কিন্তু ব্যাখ্যাটা ভুল করে। কলম এটা হলো সমস্ত জিনসি কলম। কলম জিনিসের মধ্যে, কলমের মধ্যে আল্লাহ পাক ওই তকদীরের কলমকে প্রথম সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো কলম প্রথম, রাসূল লাগে না। পরে কি তা পাবো আবার হাকিকি নয়, আবার হাকিকি মৌলানা রাহমাতুল্লাহ বলতেছেন নূরে মুহাম্মাদি। বলেন না সুবহানাল্লাহ। আবার হাকিকি নূরে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আবার হাকিকি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মৌলানা রাহমাতুল্লাহর কথা, তাদের মুরুব্বিরা স্বীকার করতে ঠিক কিনা তোরা বলে। তাহলে বলতেছে যে কলমের কথা এটা হলো আউয়াল ইজাফি, মানে কলম জিনিসের মধ্যে, কলমের মধ্যে আল্লাহ পাক ওই কলম প্রথম সৃষ্টি করেছেন। এই দিকটা আউয়াল। বুঝে আসছে? আসেন এখন কলমের হাদিসটা আমি একটু তুলে ধরি। যে কলম আমার এই কিতাবের ভিতরে আমি 11টা দলিল দিয়েছি যে রাসূলের নূর মোবারক আগে কলম পরে। আচ্ছা একটা হাদিস আমি তুলেছি, এখানে দেখেন মিশকাত শরীফের 21 পৃষ্ঠায় তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়ে বর্ণিত আছে। আমার আকারে আপনার ভিতরে বিস্তারিত বই সব দেওয়া তাদের এই অভিযোগে। তো ওখানে আল্লাহ রাসূল বলছেন যে কথাটা, কলম যখন আল্লাহ বানালেন, কলমকে আল্লাহ বলেন উক্তু, হে কলম তুমি লেখো। তখন কলম বলছে কলামা তুবু, বল আমি কি লিখবো। পর আল্লাহ বলেন উক্তুবু কাদরা, তুমি তকদীর লিখো, সেটা তুমি লেখো। অথবা কলম লিখলো মা কানা আমার বা কানের আবাদ, মা কানা যা ছিল, মা কানা যা ছিল মাঝি, যা অতীতে ছিল তা লিখলো, আমার হুয়া কানের আবাদ তা ভবিষ্যতে কিয়ামত তাও সব লিখলো। বলেন না সুবহানাল্লাহ। একটু দৃষ্টি আকর্ষণ করছে এই হাদিসের প্রথম বোঝার জন্য। আল্লাহ রাসূলের সেই হাদিস প্রথম সৃষ্টি, সেখানে হাদিসটা রয়েছে যে কলম আল্লাহ বানাইলেন, বানানোর পর বলেন এই কলম তুমি লেখো। কলম কি লিখবো? তকদীর লেখো। তার কলম লিখলো, কি লিখলো? কাতালা মা কানা, যা ছিল অতীতকালে, তাহলে যা হবে কিয়ামত পর্যন্ত। তাহলে বোঝা গেল কলমের আগে যদি কিছু না থাকে তো কি লিখলো সে? অতীত যদি কলমে কথা হয় তার আগে কিছু লেখা আছে, তাহলে হাদিস ফরমান করে কলমের আগে কিছু ছিল। ঠিক কিনা বলে বলেন? এই হাদিস সেটি ফরমান মা কানা, কলমের কথা ছিল, কলমের আগে কিছু ছিল। ঠিক কিনা বলে বলেন? তাহলে কলমের আগে সৃষ্টি আছে কি নাই? তাদের সেই হাদিসই ফরমান করে, যে হাদিস দিয়ে তারা বলে যায় কলম সবার আগে সৃষ্টি। সেই হাদিসের শেষ অংশ প্রমাণ করে কলম আগে সৃষ্টি না, কলমের আগে সৃষ্টি ছিল, যার ব্যাপার কলম লিখেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই হাদিসই তা প্রমাণ করে। তারপরে নরসিংদীপের কথা তো বললামই, আরেকটা কথা বলে দিই। এই তাদের মুফতি শফি সাহেব তার মারিফুল কোরআন, সেখানেও তিনি বর্ণনা করেছেন। কি করেছেন দেখেন, মারিফুল কোরআন সূরা আল আনআমের 163 আয়াতে ওয়ানা আউয়ালুল মুসলিমিনের ব্যাখ্যা করেছেন
আমার কাছে কিতাব মজুদ, আমার এখানে আছে বলে কিতাব মজুদ আনি নেই। আমি যা বলি আমার সমস্ত কিতাবের রেফারেন্স দেওয়া আছে। তাহলে দেখেন ওখানে এবার হলো এই আরিফুল কোরআন তাদের মুক্তি সাহিত্য মুরব্বী তিনি লেখেন প্রথম মুসলমান হওয়া দ্বারা এদিকে ইঙ্গিত হতে পারে যে সৃষ্টি জগতের মাঝে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা হয়েছে। তাহলে প্রথম মুসলমান হওয়ার দ্বারা এই ইঙ্গিত হতে পারে যে সৃষ্টি জগতের মাঝে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করা হয়েছে মুফতি শফি সাহেব লিখছেন। এরপর সমস্ত মানবমণ্ডল ভূমণ্ডল ও অন্যান্য সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে। এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বমানব সৃষ্টি করেছেন। রুহুল মানে উদ্ধৃতি দিয়েছে তিনি বাংলা মহিউদ্দিন খান সাহেব করেছেন। সেই তাফসীরের 428 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুতরাং তাদের মুরব্বীদের কিতাব দিয়ে প্রমাণিত রাসূলের সৃষ্টি আগে, ঠিক কিনা? তাদের হাদিসটা সঠিক। আর এর কথা যে বলবো আমি এদিক দিয়ে শেষ করছি যে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি তারা বললেন শিয়া, তিনি শিয়া ছিলেন। কোন এবারত নিলেন, আরবি এবারত নিলেন না, তাফসীরুল হুফাজের হাওয়া দিয়েছেন। সেই তাফসীরুল হুফাজ এটা তো রাসূল করে কথা এই তাফসীরুল হুফাজ এই হলো সেই কিতাব। সেই কিতাবের কলাম দিয়ে লিখেছেন সাহাবের কোনো ভিত্তি নাই, সনদ জানা যায় না। এবং বলছেন ইমাম আব্দুর রাজ্জাক তিনি ছিলেন শিয়া মুফতি। তিনি একটা দেখেন তারা কতটুকু দাঁড়িয়ে দিয়ে করেছে দেখেন। এই তাফসীরুল হুফাজ তার প্রথম খণ্ড, প্রথম খণ্ডের 266 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এবং ওই এবারত আমি পড়ছি ওয়াসাকাহু গায়রু ওয়াহিদিন, যে ও একাধিক ইমাম তাকে শেখা বলে গণ্য করেছেন, তাকে শেখা বলে অভিহিত করেছেন। গায়রু ওয়াহিদ একাধিক ইমাম মুহাদ্দিস তাকে শেখা বলেছেন। ও হাদিসে মুখরাজুন ফি সিয়া, এবং তার হাদিসগুলো সিয়া সহিহ গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তাকে সিয়া বলে দোষারোপ করা হয়, তাকে সিয়া বলে কি করা হয়? দোষারোপ করা হয়। এই ভিত্তি করে বলে দিল তিনি সিয়া। দেখেন শেষের কথা বলে না, এটা তো ধোঁকাবাজি। আমার খামাইয়া টুপি না, তিনি সীমা লঙ্ঘন করেন নাই। সিয়াদের যে আকিদা পোষণ করা হয় বর্তমান যে কিতাব তৈরি করেছে দেখছেন সিয়াদের অবস্থা। সিয়ারা সাহাবায়ে কেরাম সম্পর্কে যে এই কথা বলে এরকম ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ এই কথা বলেন নাই, প্রমাণ করেন নাই। তাও বরং তারা বড় ছিল কানে হিব্বু আলিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন। এইটাই ছিল তারা বড়। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন। ওয়া বুগুদ মান কাতালু, এবং যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে তিনি ঘৃণা করতেন। তারপরে অকাদ কওয়া সাওয়েনে সাবিত হযরত সালামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু আব্দুর রাজ্জাক, আমি নাম আব্দুর রাজ্জাক থেকে শুনেছি। ইয়াকুল তিনি বলছেন আল্লাহ, আল্লাহর কসম, মা ইনশাআল্লাহ সাদরি মাকতুল আন উফাদ্দিল আলিয়াম আলা আবি বকর ওমর, আমার খোদার কসম আমার মন কখনো আমার পক্ষ কখনো এই কথা সায় দেয় না আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু থেকে প্রাধান্য দিব। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আহলে সুন্নাতের আকীদা, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু বকর ওমর সম্মানিত, ঠিক কিনা করে বলেন। এইটা তিনি স্বীকার করেছেন যে আমার মন কখনো সায় দেয় না, খোদার কসম আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি ঠিক, কিন্তু আবু বকর ওমর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। সিয়ারা আলী রাদিয়াল্লাহু প্রাধান্য দিয়ে তাদেরকে মুরতাদ মনে করে, ঠিক কিনা করে বলেন। আবু বকর ওমর সিদ্দিককে সাহাবী মনে করে, মুরতাদ মনে করে। আমার কিতাবে সব তুলে ধরেছি। তা তিনি সিয়া হলে তাহলে আকীদা থাকতো না, ঠিক কিনা করে বলেন। তিনি সিয়া না, এটা তারা মিথ্যা প্রচার করছে। সিয়ার উপর প্রয়োগ করা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা
হামদা বলেন না সুবহানাল্লাহ। তাজকিরাতুল হুফাজের ভিতরে বর্ণনা করা হলো তিনি শিয়া না, তিনি শিয়া ছিলেন না, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন বলে শিয়া বলে দোষারোপ করা হতো। তার আকীদা ছিল সঠিক, তিনি সীমা লঙ্ঘন করেন নাই এবং তিনি অসংখ্য বড় বড় মুহাদ্দিস থেকে হাদিস বর্ণনা করেছেন। তার থেকে তার ছাত্র ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ, যে তার থেকে হাদিস বর্ণনা করেছেন অনেক ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি যদি শিয়া হইতেন তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তার থেকে হাদিস বর্ণনা করতেন না। ঠিক কিনা ধরে বলেন? তার থেকে ইসহাক ইবনে মাঈন, অসংখ্য ইসহাক ইবনে ইব্রাহিম, অসংখ্য বড় বড় মুহাদ্দিস তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি যদি শিয়া হইতেন তাহলে তার থেকে হাদিস আর গ্রহণ করতেন না। প্রিয় হাজিরিন, আরেকটু ছোটখাটো দিয়ে আমি শেষ করছি। দেখেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার মেহকাতের প্রথম খণ্ডে 428 পৃষ্ঠার বর্ণনা করেছেন। সেই কথা সেটি হলো অসংখ্য ইমাম তাকে শেখা বলেছেন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই সমস্ত ইমামগণ তার হাদিস তাদের কিতাবে বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন নাকামু আলাইহি তাশাউরিয়া, তাকে শিয়া বলে দোষারোপ করা হয়। ও হুয়া গায়রু সাহাবেত, এটা প্রমাণিত নয়। বলেন না সুবহানাল্লাহ। তাকে যে শিয়া বলা হয়, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন হুয়া গায়রু সাহাবেত, এটা প্রমাণিত নয়, তিনি শিয়া ছিলেন না। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কথা শুনি করো। ভালো কানা ইহিবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন। এরা কোনো মানে কাতাবাহু, যারা পারবে বুঝতে তাদেরকে ঘৃণা করতেন। ফাকাত ক্বালা সাওয়া ইবনে সাবি আব্দুর রাজ্জাক ইয়াকুল্লাহ মাইন শাবা সাদরি আব্দু ওয়া মুফাদ্দিল আলিয়ান আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু আনহু। এই কথাটাই তিনি এখানে আনছেন যে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমার মন কখনো সায় দেয় না আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রেষ্ঠ করব, এটা আমি কখনো করি না। বলেন না সুবহানাল্লাহ। এবং বললেন তিনি শিয়া, এই উল্লেখ করা হয় দোষারোপের গায়রু সাহাবেত, যেটা প্রমাণিত নয়। সুতরাং প্রমাণিত হলো আব্দুর রাজ্জাক তিনি শিয়া ছিলেন না, তাদের কথা মিথ্যা। তাই জন্যই আরবি এবং তাইলে শুধুমাত্র বাংলা একটু লিখে দিচ্ছে, কোন কিতাব দেখালাম। এইভাবে তারা চুরি করে এবং রাসূলের প্রথম সৃষ্টি তাদের হাদিস, তাদের কিতাবগুলোতে তাদের মুরব্বী সাহেবুল হাদিসরা তাদের আগে মুরব্বী স্বীকার করেছেন। তারপরে তাদের আহমদ শফি সাহেব, তাদের পাকিস্তানের মুফতি আহমদ শফি সাহেব তার মারুফুল কোরআনের ভিতরে স্বীকার করেছেন রাসূলের প্রথম সৃষ্টি আওয়াল হাকিকি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এই বিভ্রান্তকারীদের বিভ্রান্তি থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি